আমার খবর। রাজ্য সরকারি শ্রমিক কর্মচারী ও শিক্ষকদের যুক্ত মঞ্চ এবং সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটকে ঘিরে উত্তেজনা ছড়ালো সিউড়ির জেলা শাসকের দপ্তরে। ধর্মঘটকে কেন্দ্র করে শাসক দলের কর্মচারী সংগঠনের নেতাদের সঙ্গে ধর্মঘটীদের বচসা শুরু হয়। ধর্মঘটীদের অভিযোগ, শাসক দলের কর্মচারী সংগঠনের নেতারা ধর্মঘটে অংশ নেওয়া কয়েকজন মহিলাকে শারীরিকভাবে আক্রমণ করেছেন। এই অভিযোগ তুলেই জেলা শাসকের দপ্তরের সামনে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন ধর্মঘটীরা। ধর্মঘটে সামিল বিভিন্ন দপ্তরের কর্মচারী ও শিক্ষকরা জেলা শাসকের দপ্তরে মূল প্রবেশদ্বার অবরুদ্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয় এবং জেলা শাসকের দপ্তরের মূল প্রবেশদ্বার ঘিরে ফেলে পুলিশ। এই সময় পুলিশের সঙ্গেও ধর্মঘটীদের বাগবিতণ্ডা হয়। দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ চলার পর কর্মচারী ও শিক্ষকরা সিউড়ির শহর জুড়ে একটা বড় মিছিল করেন। আজকে যৌথ মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ সহ অন্যান্য সংগঠনের ডাকে সারা পশ্চিমবাংলা জুড়ে আজকে ধর্মঘট ছিল এবং ধর্মঘট চলছে, সারা পশ্চিমবাংলায় চলছে। এবং এই চলার মধ্য দিয়ে আমরা সুস্থভাবে যে পরিবেশ তৈরি করে আমরা ধর্মঘট করার জন্যে যে আহ্বান জানাচ্ছিলাম কর্মচারীদের কাছে, হঠাৎ একদল এই শাসক শ্রেণীর দলদাস চাটুকার তারা এসে আমাদের মহিলাদের গায়ে হাত দেয়, আমাদের প্ল্যাকার্ড ছিঁড়ে দেয়, কর্মচারীদের গায়ে হাত দেয়। এর থেকে প্রমাণিত হলো যে আমরা পাহাড় প্রমাণ বঞ্চনার সামনে দাঁড়িয়ে থেকেও পেনশনার্সরা পাহাড় প্রমাণ বঞ্চনার সামনে দাঁড়িয়ে আছে, সুপ্রিম কোর্টের রায়কে অবমাননা করছেন, মানছেন না, তা সত্ত্বেও মহিলাদের গায়ে হাত দিল। মানে এর থেকে প্রমাণিত হলো এই রাজ্য সরকারের আমলে সরকারি কর্মচারী মহিলারাও এই যে তারা দুষ্কৃতকারী আছে তাদের হাত থেকে তারা রেহাই পাচ্ছে না। এর বিরুদ্ধে এখনো লড়াই চলছে। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলছি, যতক্ষণ না পর্যন্ত ওই দলদাস কর্মচারী যারা রসে বসে আছে, তাদের এই ডিএ দরকার নেই, তারা রসে বসে আছে, তারা প্রশাসনের কাছে সরস টেবিল নেয় এবং আমাদের তারা বদলি করে দেয়, সেই ধরনের আমরা বদলিকে ভোঁতা করে দিয়েছি অস্ত্র, আমরা বদলিকে ভয় পাইনি। তাই দেখলেন আজকে এই কর্মচারীদের মহিলাদের এত জমায়েত। আমরা এই যারা মহিলাদের গায়ে হাত তুলেছে, এই প্ল্যাকার্ড ছিঁড়েছে, আমাদের কর্মচারীদের গায়ে হাত দিয়েছে, তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি চাই, তাহলে আগামী দিনে আরো বৃহত্তর লড়াইয়ের পথে নামবো। শান্তিপূর্ণভাবে আপনারা তো এতক্ষণ ধরে অনেকের কাছেই শুনলেন যে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম, এখানে যাতে কর্মচারীদেরকে আবেদন করছিলাম আমাদের দাবি দেওয়া যাতে সাকসেসফুল করার জন্য আমরা চাইছিলাম যে কর্মচারীরা যাতে আমাদের সঙ্গে সামিল হয়। আমরা যারা আমাদের অনুরোধ যারা রাখিনি, যারা ঢুকতে চেয়েছে তাদেরকে আমরা কিন্তু আমরা দেখেছি একজন সিওএইচএস স্টাফ সে একটা টিমকে নিয়ে এসে আমাদের ওপর ধাক্কা দিয়ে, মহিলাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে যে সে এই ডিএম অফিসে ঢুকেছে। এটা আমাদের কাছে প্রশাসনের কাছে কাম্য না। মহিলাদেরকে তো চর্চাপন মানেনি, মহিলাদেরকে ধাক্কা দেওয়া মানে হাতটাকে কি বোঝেন আপনারা? মহিলার গায়ে হাত দেওয়া বলতে কি বোঝেন? যে আমরা ব্যারিকেড করে আছি, ব্যারিকেডটাকে ভেঙে যাওয়াটাকে কি বলবেন আপনারা? সেটাই হয়েছে, সেটাই হয়েছে। এটা প্রশাসনের হস্তক্ষেপ করার জন্য আমরা বলেছি, আমরা প্রশাসনকে বলেছি। এদিন একই দাবিতে বোলপুরের বিভিন্ন বিদ্যালয়ের সামনে ধর্মঘটে সামিল হওয়ার আহ্বান জানান আন্দোলনকারীরা। নামতে বাধ্য হয়েছি, একদম আমাদের পিঠ থেকে গেছে। তার কারণ হচ্ছে আপনারা জানেন সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে যে ডিএ হচ্ছে কর্মচারীদের বা শ্রমিকদের প্রাপ্য অধিকার, সেই অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছে। সুপ্রিম কোর্ট রায় দেওয়া সত্ত্বেও আমাদের সরকার এখনও পর্যন্ত এই জিনিসটাকে আটকে রেখেছে, তার মানে লাল ফিতের টানে আটকে রয়েছে। এটা কোনো মতেই ছাড়া হচ্ছে না। তার সাথে সাথে আমাদের দাবি রয়েছে, আপনারা জানেন রাজ্য জুড়ে যে অনৈতিক কাজ হয়েছে
আমরা চাই শূন্য পদে অবিলম্বে স্বচ্ছতার সাথে নিয়োগ আমরা চাই, এবং সেই দাবি আমাদের রয়েছে। তার সাথে সাথে রয়েছে আজকে আপনারা জানেন প্রত্যেকে খেটে খাওয়া প্রান্তিক বাড়ির ছেলেমেয়েরা আজকে সরকারি বিদ্যালয়ে রয়েছে, তাদের যে শিক্ষা সাধারণের শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা দাবি রয়েছে। আমাদের ডিএটা শুধুমাত্র যে আমাদের নিজেদের পাওনা তা নয়, আপনারা জানেন ডিএর সাথে সাথে একটা রাজ্যের যে সমাজ ব্যবস্থা যে বাজার সেটাও কিন্তু নিয়ন্ত্রিত হয়। আজকে যদি ডিএর পরিমাণ আমাদের শ্রমিক কর্মচারীদের বাড়ে তাহলে সেই টাকা সাধারণ জনগণের কাছে আবার ঘুরবে এবং সেটা রানিং করবে এবং ইকোনমিক অবস্থাটা ভালো হবে। তো সেই এআইসিপিআই মেনে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ীও কিন্তু আমাদের সরকার এটা দিতে পারছে না, সেই জন্যই আজকে আমাদের কিন্তু এই জায়গায় আসতে হয়েছে। এবং আমাদের ছেলেমেয়েরা যারা সাধারণ বিদ্যালয়ে পড়ছে সেখানে আপনারা জানেন শিক্ষকের ঘাটতি রয়েছে, শুদ্ধ পদে শিক্ষক নিয়োগ হচ্ছে না, শিক্ষক শিক্ষাকর্মীদের ঘাটতি রয়েছে, সেই দাবিতেও কিন্তু আমরা আজকে পথে নামতে বাধ্য হয়েছি। আমরা জানি আমাদের শেষ অস্ত্র হচ্ছে ধর্মঘট, তাই আজকে আমরা ধর্মঘট পালন করতে বাধ্য হয়েছি। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের, তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7064722820 এই নম্বরে যোগাযোগ করুন। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে 70 যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।